হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ ক্লাস 9 যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো এবং ইংলিশ মিডিয়াম, যারা ইংলিশ মিডিয়ামে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করছো তারা তো অনেকেই জানো যে আমি তাদের জন্য ভিডিও প্রোভাইড করছি। তো আজকে এক্সারসাইজ 15.1 যেটা হচ্ছে মেনসুরেশন 15.1 এর 3 and 4 অবধি আমি দিয়ে দিয়েছি পার্ট 1 ভিডিওতে। সো আজকে হবে পার্ট 2 ভিডিও অ্যান্ড পেজ নাম্বার হচ্ছে 264 অ্যাকর্ডিং টু মাই বুক, আমার হাতের কাছে যে বইটি আছে, এবং আমরা আজকে স্টার্ট করব নাম্বার 5 থেকে। তো তোমরা অবশ্যই আমার ভিডিও দেখার আগে যখনই যে সামটা দেখবে তখনই সেই কোশ্চেনটা দুবার পড়ে নেবে। মেনসুরেশন অ্যান্ড অ্যারিথমেটিক কোশ্চেন বোঝার উপায় হচ্ছে অ্যাটলিস্ট দুবার মনোযোগ দিয়ে পড়বে, তারপরে আমি যা বলি শুনবে, এরপরে দেখবে আর ভুলবে না এবং ভালো লাগবে। কীরকম বলা আছে 5 নম্বর কোশ্চেনে, সুভাষবাবুর এরকম এই ডায়াগ্রামের মতো একটা রেক্টাঙ্গুলার ল্যান্ড আছে, সেই ল্যান্ডের লেন্থও বলা নেই, ব্রেথও বলা নেই, কিন্তু এরিয়া বলা আছে 500 মিটার স্কোয়ার। তারপরে সেকেন্ড একটা কন্ডিশন বলেছে যে তোমরা কোশ্চেনটা পড়ে দেখো, সেকেন্ড লাইন থেকে বলছি, সেকেন্ড সেন্টেন্স থেকে, ইফ দ্য লেন্থ অফ দ্য ল্যান্ড ইজ ডিক্রিজড বাই 3 মিটার অ্যান্ড দ্য ব্রেথ ইজ ইনক্রিজড বাই 2 মিটার্স দেন দ্য ল্যান্ড ফর্মড স্কোয়ার। এবার আমাদের ক্যালকুলেট করে লেন্থ অ্যান্ড ব্রেথ বের করতে হবে। তো সেকেন্ড কন্ডিশন বলার আগে আমি বলে নিই, তো যেখানে লেন্থ অ্যান্ড ব্রেথ দুটোই দেওয়া নেই, আমরা একটা এক্স ধরে নেব, লেন্থটাকে এক্স মিটার ধরবো আর এই ব্রেথটাকে ধরবো ওয়াই মিটার, সেটা অবশ্যই লিখতে হবে। তো আমি পাশেই করি যাতে ডায়াগ্রাম বুঝতে সুবিধা হয়, অ্যাকচুয়ালি এখান থেকে লেখা উচিত, এখান থেকে আমি এখান থেকে করছি। লেট দ্য length and breadth of the rectangular land be একটা x মিটার and আর একটা y মিটার রেসপেক্টিভলি লিখতে হয়। এই যে এক্স যে লিখেছি সেটা একটা কমার মধ্যে, আর ওয়াই কেও ইনভার্টেড কমার মধ্যে, আর এরকম আন্ডারলাইন করে দিও, তাহলে ভালো হয়। দেয়ারফর এবার যদি আমরা এটি কিউতে আসি, এখানে দুটো কন্ডিশন। অ্যাট ফার্স্ট বলেছে এরিয়া 500 মিটার স্কোয়ার, তো সো আমরা কি লিখব, এরিয়া মানে লেংথ ইন্টু ব্রেথ, দ্যাট মিনস এক্স ওয়াই ইকুয়াল টু 500। এটা ডট ডট দিয়ে কন্ডিশন 1 হলো। অ্যান্ড আর একটা কন্ডিশন কি আছে, ইফ লেংথ ইজ ডিক্রিজড বাই 3 মিটার্স, তো 3 মাইনাস করে দিলাম, অ্যান্ড ব্রেথ ইজ ইনক্রিজড বাই 2 মিটার্স দেন ইট কনভার্টস ইন্টু আ স্কোয়ার ল্যান্ড। স্কোয়ার ল্যান্ডের লেংথ অ্যান্ড ব্রেথ কি হয়, ইকুয়াল হয়, তার জন্য আমি এখানে ইকুয়াল সাইন দিলাম। তাহলে আমরা এখানে কি করব, এই এক্স এর পাশে ওয়াইকে নিয়ে আসলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 যদি ওই পারে নিয়ে যাই তাহলে 5 হবে। তো এটাকে তোমরা 2 ধরে নাও। এবার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার, আমি এ মানে এক্স বলতে চাইছি, বি মানে ওয়াই বলতে চাইছি। এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, ab মিনস এক্স ওয়াই। তো এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু কত, 5, তাহলে এখানে কি লিখবো, 5 স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু, ইকুয়েশন 1-এ দেখো এক্স ওয়াই এর ভ্যালু কত, 500, তাহলে 4 ইন্টু 500, তো 5 স্কোয়ার মানে 25, আর এটা 2000 হলো, তার মানে সাম টোটাল কত, 2025। তো এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ভ্যালু, তাহলে অনলি এক্স প্লাস ওয়াই কি হবে, এই যে রুট ওভার 2025, যেটাকে স্কোয়ার রুট করলে এটা আসবে 45, তোমরা করে দেখবে। তো এইবার কোনো একটা নাম্বারে স্কোয়ার রুট করলে অ্যাকচুয়ালি সেটা হওয়া উচিত প্লাস মাইনাস 45, এটা অনেকের কোশ্চেন আসতে পারে, কিন্তু মেনসুরেশন অ্যান্ড অ্যারিথমেটিকে এই নেগেটিভ সাইনটাকে নেওয়া হয় না, বিকজ
মেনসুরেশন হচ্ছে লেংথ, এরিয়া এইসব নিয়ে কথা। তা সেখানে কোনো লেংথ আর কি, এখানে তো লেংথকে বোঝাচ্ছে, লেংথ কখনো নেগেটিভ হতে পারে না। এখানে দুটো লেংথের সাম টোটাল কখনো নেগেটিভ হতে পারে না, তাই আমি এখানে কোনো নেগেটিভ সাইন নিইনি। তো দেয়ারফর আমি কি পেলাম, এখন পেলাম কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু পেলাম 45, অ্যান্ড আমার আগের থেকে আসে কি এক্স মাইনাস ওয়াই আসে 5, ওটা অ্যাকর্ডিং টু ইকুয়েশন 2 এখানে দেখিয়ে নিচ্ছি তোমাদের। এই যে 2তে দেখো এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু আছে 5। দুটোকে যদি আপ অ্যান্ড ডাউন আমি লিখি, লিখে কি লিখতে পারি দেখো তোমরা চিন্তা করে। যদি আমি এখানে অ্যাড করি, তোমরা অ্যাডিং লিখবে, আমি শর্ট করে লিখলাম, ওয়াই আর ওয়াই ক্যান্সেল যাবে, কটা হবে 2x ইকুয়াল টু কী হবে 45 অ্যান্ড 5 মিলে 50, দেয়ারফর এক্স ইকুয়াল টু তো 25 হচ্ছেই, বুঝতেই পারলে। তো সিন্স আরেকটা কথা বলি, সিন্স আমাদের এক্স প্লাস ওয়াই এর ভ্যালু এসেছিল কত 45, দেয়ারফর এক্স মানে তো 25 পেলাম, প্লাস ওয়াই ইকুয়াল টু কী লিখবো 45, এখান থেকে সলভ করে তোমরা ওয়াই ইকুয়াল টু দেখো 20 আসলো। তো আনসারটা এদিকে লিখি, দেয়ারফর রিকোয়ার্ড লেংথ, আনসার এরকম সাইডে লেখা যায় না, আমি লিখে দিলাম, তোমরা নিচে লিখবে, রিকোয়ার্ড লেংথ, লেংথ মানে এক্স এর ভ্যালু কত এসেছে 25 মিটার, অ্যান্ড রিকোয়ার্ড ব্রেথ ইকুয়াল টু আমাদের আসে 20 মিটার, এবং আমার যতটুকু মনে আছে আনসারটা ঠিক আছে। তা এই গেল নাম্বার 5। এবার চলে আসি নাম্বার 6-এ। নাম্বার 6-এর কোশ্চেন কি আছে একটু দেখে নিই কোশ্চেন। ইচ সাইড অফ আ স্কোয়ার ল্যান্ড অফ আওয়ার ভিলেজ ইজ 300 মিটার। উই শ্যাল ফেন্স দ্য স্কোয়ার ল্যান্ড by 3 decimeter with wall with same height around its 4 side। এবার একটা মানে রেট অফ ফেন্সিং দেওয়া আছে, পার 100 স্কোয়ার মিটারের জন্য লাগবে কত 5000 রুপিস। তাহলে টোটাল কস্ট অফ ফেন্সিং কত? ওই যে ছোট ওয়াল দিয়ে কোনো ল্যান্ড ফেন্সিং করে না, তো এখানে ল্যান্ডটা আছে স্কোয়ার ল্যান্ড। তো স্কোয়ার ল্যান্ডটা হচ্ছে, আমি একটা স্কোয়ার ল্যান্ড করার চেষ্টা করছি। তো এর ভেতর দিয়ে যে ওয়াল দেবো, কিন্তু অবশ্যই যার ল্যান্ড তার বাউন্ডারির ভেতর দিয়ে তো ওয়াল দেবো। এই যে ভেতরে একটা এরকম করে 3 ডেসিমিটার থিকনেসের একটা ইকুয়াল হাইটের ওয়াল চারিদিকে দিয়েছে। তার মানে এই যে ওয়ালের ল্যান্ডটা যে আছে, এটাকে বানাতে আমার কত কস্টিং পড়বে। তা এর থিকনেস কত? এই থিকনেসটুকু আছে 3 ডেসিমিটার। এখানে আগে ডায়াগ্রামে বুঝে নাও, 3 ডেসিমিটার মানে 0.3 মিটার, বিকজ সামটা টোটালি আছে মিটারের উপর বেস করে, শুধু একটাই আছে ডেসিমিটার, এবং রেট অফ কস্টিংও আছে মিটারে, সো আমাদের মিটারে কনভার্ট করতে হবে। এবার শুরুতে কি দেওয়া আছে, ল্যান্ডের এই যে স্কোয়ার ল্যান্ড যেটা, তার লেংথ অফ সাইড হচ্ছে 300 মিটার। তার মানে আমি কি করব, আমি এই যে ভেতরে আমি একটুখানি বলে দিই, তাহলে ভেতরে যেটা আনশেডেড এরিয়া দেখতে পাচ্ছ, তার লেংথ কত হবে? এটার লেংথ হবে 300 মাইনাস এই যে 0.3 যে আছে, এটা দুই দিক থেকে রিডিউস হয়ে যাবে, এদিকে রিডিউস হবে, এদিকেও রিডিউস হবে। তো 0.3 কে যদি দুদিক থেকে রিডিউস করি মানে ইন্টু 2, কত রিডিউস হবে 0.6। তাহলে এইটা মাইনাস 0.6, এইটা হবে ভেতরে লেন্থ। তো এবার লেখাটা কি লিখছি এবার দেখো চিন্তা করে, আমি বলছি এখানে এরিয়া অফ দ্য স্কোয়ার ল্যান্ড বা ফিল্ড যা আছে তাই লেখো, এরিয়া অফ দ্য স্কোয়ার ল্যান্ড ইকুয়াল টু সাইড স্কোয়ার। কোনো স্কোয়ারের এরিয়া কি সাইড স্কোয়ার, তাহলে 300 স্কোয়ার মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার লিখতে পারো। এবার লিখব লেংথ
of side of the square land excluding wall, excluding wall, আমি বলে দিচ্ছি ব্যাপারটা কি বলতে চাইছি, excluding wall equal to, মানে আমি যে সেট করেছি যে ওয়ালটা, এটা বাদ দিয়ে ভেতরে দেখো আনশেডেড যে স্কোয়ার ল্যান্ড পাচ্ছি, এখান থেকে স্টার্ট করে এখানে এখানে এখানে, তার লেংথ অফ সাইড এই যেটা আমি এখানে লিখেছি সেটা কত হবে, এমনি ফুল লেংথ ছিল 300, দুদিক থেকে মাইনাস করছি 0.3 ইন্টু 2, দুবার মাইনাস করছি, এই দিকের টুকু কমে গেল, এই দিকের টুকু কমে গেল বা রেডিউস হলো, তাহলে এত মিটার। তো এটা সাবট্রাক্ট করলে আসবে 299.4 মিটার। এটা হচ্ছে ভেতরের যে এই যে আনশেডেড যে জায়গাটা, যেটা আমি এখন পেন চালাচ্ছি, তার লেংথ অফ সাইড। তো সেই জায়গাটার এরিয়া কত, দেয়ারফর আমি যদি একবারই লিখি, দেয়ারফর এরিয়া অফ দ্য ওয়াল, চারিদিকে যে ওয়াল দিয়েছি তার এরিয়া, প্রথমে হচ্ছে টোটাল স্কোয়ারের এরিয়া মাইনাস এই যে ভেতরে যে সাইড লেংথ অফ সাইড বেরোলো তার এরিয়া, তার এরিয়া মানে এটাও তো স্কোয়ার, ভেতরের যে এই যে পার্টটা, এই পার্টটাও তো স্কোয়ার শেপড, তাহলে এর এরিয়া কি হবে, এই যে একটা সাইড সাবট্রাক্ট করে যেটা বেরিয়েছে ভ্যালু আমাদের, তার স্কোয়ার, তাহলে 299.4 হোল স্কোয়ার। তো এই দুটার বাইরে তো ইউনিট দিতে হবে, তাই থার্ড ব্র্যাকেট দিয়ে তোমরা মিটার স্কোয়ার লেখো। এটা কিন্তু আমাদের বেরোলো কি, আমি তোমাদের একটুখানি ক্লিয়ার করে দেই। দেখো ফুল স্কোয়ার, এখান থেকে যে ফুল স্কোয়ার তার এরিয়া মানে 300 স্কোয়ার, তার থেকে এই যে ভেতরে যে এই যে আনশেডেড এরিয়াটা আছে সেই এরিয়াটার এই যে ভেতরে স্কোয়ারের এরিয়া কি, একটা সাইডের হোল স্কোয়ার, একটা সাইডের হোল স্কোয়ার মানে যে সাইডটা বেরিয়েছে আমাদের 299.4, তা সেটাই আমি এখানে করে এই যে ওয়ালের যে জায়গাটা তার এরিয়া আমি বের করলাম। তো এবার এটাকে না যদি তোমরা স্কোয়ার করে ক্যালকুলেশন করো তাহলে প্রবলেম হবে, তার থেকে একটা কাজ করবে, আমি আগেও বলেছি মেন্সুরেশনের ক্যালকুলেশনের ট্রিকটা বড় কথা, সুতরাং সেগুলো ফলো করবে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, একটা হচ্ছে এ প্লাস বি, এই হলো বি, ইন্টু এ মাইনাস বি, এত মিটার স্কোয়ার। তো এই দুটো অ্যাড করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে 300 এখানে 200, মানে 599.4 ইন্টু এই দুটো সাবট্রাক্ট করলে আসবে 0.6, এত মিটার স্কোয়ার। এবং এইটার মাল্টিপ্লাই করলে যেটা আসবে, আমি মাল্টিপ্লাই করে রেখেছি 359.64 মিটার স্কোয়ার। এটা কিন্তু ওয়ালিং করেছি, যে বাউন্ডারি বরাবর যে ওয়ালিং করা হয়েছে সেই ওয়ালের ল্যান্ডটুকুর এরিয়া। এবার বলেছে কি কস্টিংটা কেমন আছে, কস্ট অফ 100 মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার ওয়াল এর জন্য কত কস্টিং পড়ে, ₹5000। দেয়ারফর কস্ট অফ 1 মিটার স্কোয়ারের জন্য কস্ট কত হবে, ₹5000 বাই 100। তো 100-এ 0 দিয়ে যদি ক্যান্সেল করো, পার স্কোয়ার মিটারে 50 টাকা খরচ পড়ে। তো আমাদের কত স্কোয়ার মিটার বেরিয়েছে এটা, দেয়ারফর কস্ট অফ 359.64 মিটার স্কোয়ার ওয়াল ইকুয়াল টু রুপিস, ওখান থেকে 50 পেলাম আর এটা ইন্টু করব 359.64, এই রুপিসটা আমাদের কস্টিং আসবে। এটা ইন্টু করলে যেটা পাবে ₹17982, ₹17982, এবং এটাই কস্টিং। তোমরা আনসারটা চেক করে নিও। এবার চলে আসবো কত, 6 তো হলো, এটা নাম্বার 6। এবার নাম্বার 7। নাম্বার 7 একটু বড় এবং তোমাদের হার্ড লাগতে পারে, তবে এই সকল সাম তোমরা ক্লাস 8-এ করেছো, সুতরাং না পড়ার কোনো কারণ নেই, একটু বুঝে নাও। কোশ্চেনটা আমিও একবার পড়ি।
The length and breadth of rectangular garden of Rehana are 14 meter and 12 meters. If the cost of constructing an equally wide path inside and around the garden is rupees 1380 at the rate of rupees 20 per square meter, then let us write calculating how much wide is the path. মানে পাথের থিকনেস কত আমি ড্রয়িং করে বুঝিয়ে দিচ্ছি। এইরকম একটা রেক্টাঙ্গুলার গার্ডেন আছে, তার ইনসাইডে এইভাবে একটা চারিদিকে একটা পাথ আছে, আমি বলে দিচ্ছি ইকুয়াল থিকনেস, আমার এখানে কম বেশি হয়েছে ধরে নেবে। এইটা পাথ বাগানের চারিদিকে এবং ইনসাইড অ্যান্ড অ্যারাউন্ড দ্য পেরিমিটার বরাবর এরকম একটা পাথ আছে ইকুয়াল থিকনেসের। এই থিকনেসটা কত, এই যেটা থিকনেসটা বের করতে বলেছে সেটাকেই আমি ধরে নিলাম এক্স মিটার। এবার লেংথ দেওয়া আছে, বাগানের লেংথ বা গার্ডেনের লেংথ আছে 14 মিটার, বাইরে ভেতরের কথা না। আর এই যে ব্রেডটা দেওয়া আছে 12 মিটার, যে যতটুকু আমি দেখলাম তাই আছে। তো এবার আমাদের কি করতে হবে, যে এই যে পাথটা সেম উইথে যে পাথ আছে তার পার স্কোয়ার মিটারের কস্টিং হচ্ছে রুপিস 20 এবং টোটাল কস্ট হয়েছে ওদের রুপিস 1380। এই হচ্ছে ইনফরমেশন, আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে। তো আমরা ধরে নেব এখানে ডায়াগ্রামটা তোমরা তো বুঝলে, এখন আমি এখানে লিখছি লেট উইথ অফ দ্য পাথ, মানে পাথের উইথ বলতে থিকনেস, বি এক্স মিটার। দেয়ারফর লেংথ অফ দ্য গার্ডেন, আগে লিখে নিয়ে তোমাদের ড্রয়িং থেকে বুঝিয়ে দিচ্ছি, এক্সক্লুডিং পাথ ইকুয়াল টু, রাইটে জায়গা হবে না, আমি এখানে একটু লিখছি, ইকুয়াল টু 14 minus 2x মিটার অ্যান্ড breadth of the garden excluding path equal to 12 minus 2x মিটার। ব্যাপারটা এখানে বলছি। তো এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত লেংথ 14 আর এইটুকু জায়গায় পাথের থিকনেস হচ্ছে এক্স, এদিকে হলো এক্স, এইদিকে থিকনেসটা কম আছে, তোমরা ইকুয়াল করে বানাবে। তো এবার যদি আমি এই থিকনেস বাদ দিয়ে এটাকে বাদ দিয়ে এইটুকু লেংথ আমি বের করি, ফ্রম দিস টু দিস এইটুকু লেংথ, তাহলে কি এদিকে এক্স মাইনাস হবে, এদিকে এক্স কত থেকে 14 থেকে, তাই এক্সক্লুডিং পাথ যে লেংথ ইনসাইডের লেংথ সেটা হচ্ছে 14 minus 2x। সিমিলারলি ব্রেথের বেলা 12 minus 2x। এবার এরিয়া অফ দ্য পাথ কি হবে, আগে আমরা ইনক্লুডিং পাথ এরিয়া বের করব, সেটার এরিয়া কি, এই যে 14 into 12 টোটাল গার্ডেনের এরিয়া, তার থেকে মাইনাস করব এই যে ভেতরে যে এই যে ফাঁকা ল্যান্ডটা আছে তার, ফাঁকা ল্যান্ডের এটার লেংথ হচ্ছে 14 minus 2x, আর এই যে ফাঁকা ল্যান্ডের এখান থেকে এইটা ব্রেথ হচ্ছে 12 minus 2x। এইটা হচ্ছে এই টোটাল, এই যে ইকুয়েশনটা হচ্ছে টোটাল ইকুয়েশনটা না, টোটাল যে এক্সপ্রেশন, এটা হলো পাথের এরিয়া, এই যে পাথটা আছে তার এরিয়া, সেটা লিখছি। দেয়ারফর এরিয়া অফ দ্য পাথ, কি বললাম আগে, টোটাল গার্ডেন ইনক্লুডিং পাথের এরিয়া হচ্ছে দিস, এবার এক্সক্লুডিং পাথের এরিয়া হচ্ছে 14 minus 2x আর 12 minus 2x, এটাকে আমাদের মাইনাস করে দিতে হবে, এত মিটার স্কোয়ার। তো এই যে মিটার স্কোয়ারটা আমি লিখলাম, এইটাকে অ্যাজ রুপিস 20 হিসাবে কস্টিং হয়েছে 1380, তাহলে আমরা এটিকেও কি লিখতে পারি, দেয়ারফর, বা এখানে একটু ক্যালকুলেশন করে নেই আগে,
এই দুটো ইন্টু করলে হয় 168 মাইনাস এই যে এটা ইন্টু করলে হবে 168 মাইনাস 14 2 যা 28x মাইনাস 24x প্লাস 4x স্কোয়ার। তো এবার যদি আমি ব্র্যাকেট উঠিয়ে দিই, দিলে 168 মাইনাস এটাকে মাইনাস দিয়ে ইন্টু করলে সব সাইন অপোজিট হয়, তাহলে এটা হলো 168, এটা প্লাস 28x প্লাস 24x মাইনাস 4x স্কোয়ার। তো এটা ক্যান্সেল যাবে, তো পেলাম কি মাইনাস 4x স্কোয়ার, এটা আগে লিখলাম, আর এই দুটোকে একসঙ্গে করলে হবে 52x। এত মিটার স্কোয়ার হচ্ছে পাথের এরিয়া। যে পাথের কস্টিং কীরকম, দেয়ারফর ATQ পার স্কোয়ার মিটারের কস্টিং হচ্ছে ₹20। তাহলে আমরা টোটাল কস্ট কত আসবে, মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x ইন্টু 20, এটা টোটাল কস্ট, কারণ পার স্কোয়ার মিটারের কস্ট হচ্ছে ₹20। এই টোটাল কস্টটাই তোমাদের কোশ্চেনে দেওয়া আছে ₹1380। এবার মাইনাস 4x স্কোয়ার যদি রেখে দিই আর প্লাস 52xটাও যদি রেখে দিই, 20টা ওদিকে ডিভাইড হবে, 1380/20, 20 দিয়ে 0 কাটবে, তারপরে 2 দিয়ে এটাকে কাটলে ইজিলি 69 হবে। তো ক্যালকুলেশনটা দেখে যাও, মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x ইকুয়াল টু 69। তো মাইনাস 4x স্কোয়ার প্লাস 52x মাইনাস 69 ইকুয়াল টু 0। সামনে মাইনাস রেখে কিভাবে করব, তার থেকে মাইনাস দিয়ে তোমরা বোথ সাইডকে ইন্টু করো, এই সাইডকে ইন্টু করো, এদিকে 0কে ইন্টু করো, মাইনাস 1 দিয়ে ইন্টু করলে কি হবে, এটা 4x স্কোয়ার, আর প্লাসওয়ালাটা কি হয়ে যাবে মাইনাস 52x, আর এই মাইনাসওয়ালা কি হবে প্লাস 69 ইকুয়াল টু 0কে -1 দিয়ে ইন্টু করলে 0ই হয়। এবার কি দিয়ে ইন্টু করলাম কথাটা এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিতে পারো বা লিখে দিও। এবারে ক্যালকুলেশনটা কি হবে, এটা মিডিল টার্ম করতে হবে। মিডিল টার্মটা কীরকম, এখানে এক্স স্কোয়ার সামনে 4 আছে, এখানে 69 আছে, এই দুটোকে এই যে 4 আর 69 তোমাদের আমি ক্যালকুলেশন দেখাচ্ছি, 4 আর 69 এটাকে ভাঙিয়ে 52 আনতে হবে। 4কে আমরা 2 ইন্টু 2 লিখতে পারি, 69কে আমরা 3 ইন্টু 23 লিখতে পারি। এই যে 2 ইন্টু 3 মানে 6 আর 2 ইন্টু 23 মানে 46। দেখো 46 আর 6 মিলে কিন্তু 52 হয়, তাই আমরা লিখবো কেমন, এটা তো রাফের কাজ, এটা দেখাতে হবে না, এক্স স্কোয়ার মাইনাস 46 প্লাস 6 দুটো মিলে তবেই 52, পাশে এক্স আছে প্লাস 69 ইকুয়াল টু 0। এটা আমি মিটিয়ে দিলাম, এটা তো বুঝে গেছো। তো এখানে 4x স্কোয়ার মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল টু 0। ফার্স্ট দুটো টার্ম থেকে আমরা কমন নিতে পারি, 2x কমন নিলে থাকবে 2x মাইনাস, এগুলো বেশি বলার দরকার নেই, 23, আর এখান থেকে যদি আমি 3 কমন নেই থাকবে 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। এই দুটোকে যদি কমন নেই তাহলে কি থাকবে, 2x মাইনাস 23 আর পাশে থাকবে 2x আর মাইনাস 3, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। এবারে যে দুটোর প্রোডাক্ট আসলো তখন কি লিখতে হয় তোমরা নিশ্চয়ই জানো, দুটো এক্সপ্রেশনের প্রোডাক্ট, এটার প্রোডাক্ট 0 হলে আইদার দিস ওয়ান 0 হবে অর দিস ওয়ান 0 হবে, সেই জন্য লিখলাম আইদার 2x মাইনাস 23 ইকুয়াল টু 0, আর গ্যাপ দিয়ে লিখবে একটু অর যে রিমেনিং ফ্যাক্টরটা কি আছে 2x, সরি ব্র্যাকেটটা দরকার নেই, 2x মাইনাস 3 ইকুয়াল টু 0। আমি যদি এটা সলভ করি হবে 2x ইকুয়াল টু 23, দেন x ইকুয়াল টু 23/2, দ্যাট মিনস x ইকুয়াল টু আসবে 11.5। ব্যাপারটা বুঝে নাও, একটা হলো x এর ভ্যালু একরকম আসলো, এখানে x এর ভ্যালু 2x ইকুয়াল টু 3, দেন x ইকুয়াল টু 3/2, therefore x ইকুয়াল টু 1.5। এবার x এর তো দুটো ভ্যালু পেলাম, তাহলে উইথ অফ দ্য পাথ কোনটা লিখবো, এটা লিখবো না এটা লিখবো। এইবার একটা জিনিস ভাববে, যদি x এর এই ভ্যালুটা আমরা অ্যাকসেপ্ট করি তাহলে পাথের উইথ কত হচ্ছে 11.5,
মানে 11.5। তো এবার গার্ডেনের ডায়াগ্রামে চলে আসি। যে গার্ডেনের টোটাল লেংথই আছে 14, ব্রেথ আছে 12টার কথাই ধরো, তাহলে এইদিকে 11.5 একটা রোড আছে বা পাথ আছে, এদিকে 11.5, তাহলে তো এই দিকের রোডটা এটাকে ওভারল্যাপ করে ফেলবে, এটা পসিবল না। যে গার্ডেনের ব্রেথ 12, তার ভেতরে চারিদিকে 11.5 মানে 11.5 দুই দিকে চারিদিক দিয়ে 11.5 মিটার উইথের রোড থাকতে পারে না। তা আমরা এখানে লিখব বাট x equal to 11.5 is not acceptable, কমা দিয়ে যদি কারণ লেখো, অনেকে লেখে না, তোমরা লিখলে লিখবে কারণ বিকজ a path of width of 11.5 meter cannot exist inside and around the boundary of a garden of dimension 14 meter ইন্টু দিয়ে লেখো ইন্টু 12 মিটার। এই ডাইমেনশনে কোনো গার্ডেনের ভেতরের দিকে ইনসাইড অ্যারাউন্ডে 11.5 মিটারের কোনো পাথ থাকতে পারে না। লিখলে এত বড় স্টেটমেন্ট লিখবে বা ইজ নট অ্যাকসেপ্টেবল বলে ছেড়ে দিলেও হবে, এই পর্যন্ত ছেড়ে দিলেও হবে। তাহলে কোনটা অ্যাকসেপ্টেবল? দেন আমাদের অ্যাকসেপ্টেবল হবে 1.5। দেয়ারফর রিকোয়ার্ড, এক্সটা ধরেছিলাম উইথ, তাহলে রিকোয়ার্ড উইথ of the path equal to 1.5 meter, 1.5 meter, that means 1.5 meter। এটাই হলো আমাদের আনসার। মিলিয়ে দেখো, নিশ্চয়ই মিলেছে। তাই এটা আমাদের কত নাম্বার গেল? নাম্বার 7। 8 নাম্বারের গল্প শোনো। কোশ্চেন নাম্বার 8 নাম্বার 7, হ্যাঁ হয়ে গেল। 8 ইফ দ্য লেংথ অফ rectangular garden with area 1200 square centimeter is 14 centimeter, 40 centimeter। আচ্ছা, ডায়াগ্রামে চলে আসি, তাহলে আর কোনো প্রবলেম নেই, সব বুঝে যাবে। একটা রেক্টাঙ্গুলার গার্ডেন আছে, আমি একটু ছোট্ট করে বানাবো কারণ এর মধ্যে ব্যাপার আছে। তো এর লেংথ হচ্ছে 40 সেন্টিমিটার আর টোটালটা এরিয়া হচ্ছে, এর ভেতরে টোটালটার এরিয়া হচ্ছে 1200 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে ব্রেথ কত হবে? ব্রেথ, এই যে ব্রেথটা কি হবে তোমরা তো জানো, ব্রেথ ইকুয়াল টু এরিয়া বাই লেংথ। তো এরিয়া 1200 বাই লেংথ কত 40, এত সেন্টিমিটার ডিভাইড করে দেখো 30 সেন্টিমিটার। তাহলে এই যে ব্রেথটা আমরা এখনই বের করে ফেললাম 30 সেন্টিমিটার। তো এবার বলেছে কি যে এই রেক্ট্যাঙ্গেলের যে ডায়াগোনাল আছে, এই ডায়াগোনালটা আগে তোমরা বের করবে। করার পরে বলেছে কি, যদি এই ডায়াগোনালের উপর আমি একটা স্কোয়ার ড্র করি এইরকম টাইপের, দেখতে পাচ্ছ একটা স্কোয়ার হলো, সেই স্কোয়ারের এরিয়া কত হবে? তো আগে তো আমাদের ডায়াগোনাল বের করবো, ডায়াগোনালের হোল স্কোয়ারটাই হলো স্কোয়ারের এরিয়া। তো আমরা শুরু করি। এরিয়া of the rectangular land equal to 1200 centimeter square, length equal to 40 centimeter, therefore breadth equal to 1200 by 40 centimeter equal to 30 centimeter। তাহলে এখান থেকে আমরা বলতে পারি therefore diagonal equal to কি? diagonal equal to root over length square plus breadth square। মনে রাখবে লেংথ স্কোয়ার মানে 40 স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার মানে
30 স্কোয়ার, সেন্টিমিটারটা রুটের বাইরে লিখবে। তো এই দুটো স্কোয়ার করে যদি তোমরা অ্যাড করো তাহলে তোমাদের আসবে 1600, 900, 2500। 2500 স্কোয়ার রুট হচ্ছে 50 সেন্টিমিটার। এই ডায়াগোনালের এই যে ডায়াগোনালটার লেন্থ আমি পেয়ে গেলাম, তার উপর যে স্কোয়ারটা আমরা ড্র করেছি তার এরিয়া কত। তাহলে তার এরিয়া মানে এই যে লেন্থ অফ সাইডের স্কোয়ার, কারণ ডায়াগোনালটাই হচ্ছে ওই স্কোয়ারের লেন্থ অফ সাইড। দেয়ারফর এরিয়া অফ দ্য রিকোয়ার্ড স্কোয়ার মানে ওই ডায়াগোনালের ওপর যে স্কোয়ারটা আছে ইকুয়াল টু সাইড স্কোয়ার। সাইড মানে কত পেয়েছি আমরা 50, তাহলে 50 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার মানে 2500 সেন্টিমিটার স্কোয়ার। এই হলো আমাদের নাম্বার 8। তো এইভাবে যদি ক্লিয়ার করে লিখতে যাই, ভিডিওর তো সাইজ বড় হবে, তবু তোমাদের ধৈর্য ধরে দেখা উচিত। তোমরা ওয়েট করো, পরের ভিডিওতে 9 থেকে যতটা পারা যায় পরের দুটো ভিডিওতে শেষ করব। তাহলে আজ এই পর্যন্ত। যদি তোমরা এই পর্যন্ত বুঝে থাকো, ভালো লাগে, তাহলে তোমরা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।